হ্যালো হ্যালো হ্যালো, আজকে আমি চলে আসছি একদম গ্রামের মধ্যে, একদম পল্লী গ্রাম। এখানে শুধু তৈরি হচ্ছে বাঁশের বিভিন্ন ধরনের আসবাবপত্র। বসত বাড়িতে ব্যবহারের উপযোগী অনেক ধরনের জিনিস, কুলা, ডালি, তারপরে ধারাই, এগুলা খলাই, তারপরে তৈরি হচ্ছে আরও অনেক অনেক ধরনের জিনিস তৈরি হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। এখানে যারা এই পেশার সাথে জড়িত, তারা আসলে তাদের পুরো পরিবারের লোকজন সবাই, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই এই একই ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে। কত সুন্দরভাবে দেখেন তৈরি হচ্ছে কুলা। আমরা যে চাল ধান ঝাড়ি পরিষ্কার করি, এটার জন্য যে কুলা আমরা বাজার থেকে কিনে ব্যবহার করি, এই কুলা তৈরি হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে যত্ন সহকারে কেউ বাঁশের তেমাল উঠাচ্ছে, কেউ আবার কেউ গাঁথুনি দিচ্ছে। কত সুন্দরভাবে তৈরি হচ্ছে সেই কুলা, আপনাদেরকে দেখাচ্ছি আমি। একদম নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে, নিখুঁত হাতে। একদম অভিজ্ঞ মানুষ, একদম অভিজ্ঞতা সম্পন্ন শক্ত হাতে তৈরি করতেছে সেই বাঁশের কুলা। কত সুন্দর দেখাচ্ছে, দেখেন একজন তেমাল উঠাচ্ছে, কত সুন্দরভাবে নিখুঁতভাবে দা দিয়ে তেমাল উঠাচ্ছে। এরা সারাদিনে ওই একই ধরনের কাজ করে, সারাদিন এই বাঁশের কাজই করে। হস্তশিল্প এরা আসলে এটা এনাদের পূর্বপুরুষের পেশা। পূর্বপুরুষদের কাছ থেকেই এরা এই পেশায় জড়িত হয়েছেন। এই গ্রামের বেশিরভাগ লোকই এই পেশার সাথে জড়িত। দেখাচ্ছি, সামনে দেখা যাচ্ছে আরো কত কি বাঁশের কাজ তৈরি করেছে তারা। ধারাই দেখাচ্ছে, আমরা বাজার থেকে যে ধারাই কিনি সেই ধারাই। কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে, দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে। অনেক পরিশ্রম করে এরা তৈরি করে। আসলে উপযুক্ত এরা মূল্য পায় না। উপযুক্ত মূল্য না পাওয়ার কারণে আসলে এদের পারিবারিক অসচ্ছলতা থাকেই, সবসময় থেকেই যায়। ভালোভাবে খাবার খাইতে পারে না, ভালো পোশাকও কিনতে পারে না। তারপরেও এরা জীবন বাঁচার স্বার্থে এই পেশার সাথে জড়িত। কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকে, মোটা চাল মোটা ভাত। কেনে এরা, এগুলা দিয়ে আস্তে আস্তে তেমাল উঠায় এবং এগুলা দিয়ে বিভিন্ন ধরনের বাঁশের আসবাবপত্র তৈরি করে। আমি চলে যাচ্ছি এখন, দেখা শেষ। এটা গ্রামের রাস্তা একদম। দেখেন এরা নিজেরাই কাঠ দিয়ে তৈরি করেছে সেই সেতু, কত সুন্দর দেখাচ্ছে। এটা দিয়ে সব কিছুই পারাপার করা যায়, ভ্যান গাড়ি, অটোরিকশা, মোটরসাইকেল সব পারাপার